নমস্কার, আমি ইন্দ্রাণী। কুট্টুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। এটি বিট এবং গাজরের একটি রেসিপি। এটিকে বলতে পারি, বলেছি এটি নাম দিয়েছি বিটের টিক্কি। খুব কম উপকরণে ঘরোয়া পদ্ধতিতে একদম নিরামিষ একটি রেসিপি এবং হেলদি রেসিপি। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। এটি করতে প্রথমে আমি নিয়ে নিয়েছি বিট এবং গাজর। আমি এখানে দুটো বিট নিয়েছিলাম আর একটি মাঝারি সাইজের গাজর নিয়েছিলাম। সেটিকে গ্রেট করে নিয়েছি। আমাদের ঘরে যে গ্রেটারগুলো থাকে সেগুলো দিই। আরেকদিকে আমি বসিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ। এবারে আমি অল্প একটি মশলা তৈরি করে নেব, যেটির জন্য লাগছে হলো দুটো কাঁচা লঙ্কা, একটুখানি আদা আর সামান্য একটু ধনেপাতা। এইটাকে আমি এবার এই হামানদিস্তাটায় ভালো করে ছেঁচে নেব। এই হামানদিস্তাটা আমি মেলার থেকে কিনেছিলাম। দেখুন আমার মশলাটা ছেঁচা হয়ে গেছে বেশ সুন্দর করে। এবার আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে সরষের তেল। খুব বেশি তেলের প্রয়োজন এই রান্নাটায় হয় না। দিয়ে দিলাম একটু গোটা জিরে। গোটা জিরেটা একটু ভালো লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এই মশলাটা, যেটা আমি ছেঁচে রেখেছিলাম, লঙ্কা, ধনেপাতা আর আদা। এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা বিট এবং গাজর। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার এইটিকে একটুখানি ভালো করে নেড়ে নেব। ওই সামান্য একটু গন্ধ থাকে না, বিট গাজরের কাঁচা একটা স্মেল, ওটা চলে যাওয়া অবধি একটু কম আছে এটিকে ভেজে নেব। দেখুন আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো একটু মিষ্টি। আপনারা যদি চিনি না খান এখানে গুড় দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম ওই আলু সেদ্ধটা। আমি আলু সেদ্ধটা আগে ম্যাশ করে নিয়েছি, তারপর এতে দিয়ে দিলাম। এবার এটি এর সঙ্গে বেশ ভালো করে আমি দুটিকে মিশিয়ে দেব। এরপরে দিয়ে দিলাম একটু ভাজা মশলা, যার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে এইদিকে ভালো করে মিক্স করে দিলাম, যাতে ভাজা মশলাটা সব দিক থেকে মিশে যায়। এরপরে দিয়ে দিলাম একটু ভাজা বাদাম। একদম শুকনো খোলায় আমি কটা চিনেবাদাম ভেজে নিয়েছি। করে দেখুন আমার এরমভাবে আমি হাতে গড়ে নিয়েছি টিক্কির শেপে। এবার একটি ফ্রাইং প্যান নিয়েছি। দেখুন আমি জাস্ট তেল একটু ব্রাশ করে নিয়েছিলাম, সাদা তেল। তার মধ্যে আমি এগুলো এক এক করে এবার সাজিয়ে দেবো। খুব বেশি সময় লাগে না এটা করতে। এক এক পিঠ 5 মিনিট করে একদম লো আঁচে একটু করতে হবে, ভেজে নিতে হবে। এটা আপনারা ঘি বা বাটারেও করতে পারেন। আমি এখানে সাদা তেল ইউজ করেছি। দেখুন আমার একটা পিঠ হয়ে গেছিলো বলে আরেকটা পিঠ উল্টে দিয়েছি এবং ওপরটা কেমন একটু ব্রাউনিশ মতো হয়েছে। এক এক পিঠ আমি 5 মিনিট করে ভেজেছি। এটি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। এর সঙ্গে খাওয়ার জন্য একটি ডিপের প্রয়োজন আছে, না হলেও চলে, যদি হয় তো একটু ভালো হয়। তার জন্য নিয়ে নিয়েছি প্রথমে একটু ফ্রেশ ক্রিম। সেটিকে ভালো করে একটু চামচের দ্বারা ফেটিয়ে নিয়েছিলাম। এরপরে এখানে আমি দিয়ে দেবো একটু মেয়োনিজ, খুব অল্প পরিমাণ। মেয়োনিজটা চাইলে নাও দিতে পারেন। এই মেয়োনিজটাও আমি ক্রিমের সঙ্গে একটু মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম একটু পাউডার সুগার, দিলাম ধনেপাতা খুব মিহি করে কুচোনো,
এটিকে মিশিয়ে নিলাম, মিশিয়ে দেবো এবার। আর অল্প একটুখানি লবণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু দিয়ে দিলাম লেমন জুস। আমাদের কিন্তু ডিপ রেডি হয়ে গেছে। আমার টিক্কিটা এভাবেই রেডি, মানে আমরা খেয়েছি, আমি সার্ভও করেছিলাম এইভাবেই। খেতে ভীষণ ভালো হয়েছিল। আপনারা বাড়িতে প্লিজ করে দেখবেন এবং কমেন্টে জানাবেন এটি কেমন হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, আজ তাহলে আসি, টাটা।